নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তাকে অনেক আযাব দেখানো হয়েছে না? এই আযাবগুলোর মধ্যে একটা আযাব তিনি দেখেছেন, কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কিসের নদী? রক্তের নদী, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়। এই পুরা সুদভিত্তিক একটা দেশ না, সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা গোত্র, একটা সভ্যতা, সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে। এখন বিশ্বের কোনো কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না। বিশ্বের কোনো কান্ট্রি 100% এখন সুদমুক্ত হতে পারবেই না, যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর IMF এর দ্বারস্থ হয়। যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক IMF এর দ্বারস্থ হয়, সে সুদমুক্ত থাকতেই পারবে না। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা। আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি, ওই মেগা প্রজেক্ট হাবিজাবি, এগুলো পরে। এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ। এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একেবারে। এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে, আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে গিয়েছে। রক্ত চুষে খাওয়া, এটা হলো গরিবের রক্ত সাক করা, চুষে খাওয়া। এ কারণেই হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তাকে অনেক আযাব দেখানো হয়েছে না? এই আযাবগুলোর মধ্যে একটা আযাব তিনি দেখেছেন, কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কিসের নদী? রক্তের নদী, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়। রক্তের নদীতে সাঁতার কাটছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? অপরাধ কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ মানুষের রক্ত চুষে এটা বড়লোক হয়েছে। আসুন, তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে? মানুষের জ্ঞান, সায়েন্স এবং যুক্তি, না আল্লাহর ওহী? কোনটা? যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওহীর অনুকূলে হয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য, তাই না? কি অবশ্যই গ্রহণযোগ্য। আর যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্নাহ বা আল্লাহর ওহীর বিপরীতে চলে যায়, তখন কি আপনি সেটা গ্রহণ করবেন? না, গ্রহণ করবেন? আচ্ছা, মেজরিটি কখন গ্রান্টেড হবে? যখন সেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে ইনশাআল্লাহ। প্রতিকূলে গেলে কি নেবেন? এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, নেবেন? মদ হালাল, জেনা হালাল, নেবেন? আচ্ছা, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। এবার আসেন, মুসা আলাইহিস সালাম কি বলছেন? হ্যাঁ, আমি জ্ঞানী মানুষ। ও আচ্ছা, তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই। 3 নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন, কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই। এই 3 শ্রেণীর মানুষ কি হবে? ধ্বংস। এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, আল্লাহ 10 বার রহম করবেন, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। একটা ছোট্ট কথা বলে সামনে যাই, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে না? তাহলে কি হবে? সেই নবীর সুন্নাত, আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ, এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি? হব? নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে, ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো, দরুদ পাঠ পড়লো না, ধ্বংস হোক। মানে নবী বলছেন আমিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, তাই নাকি? নবীজি কি করলেন? এখানে বদদুয়া করলেন, সে ধ্বংস হোক। যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে না? কোরআনে আছে, রিবা যদি তুমি না ছাড়ো, এর উপর অটল থাকো, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। এটাকে অভিশাপ নয় কি? নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে? নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি শাস্তি হয়, আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না। সিম্পল।
কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এবার এখানে চলে আসেন। মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন, না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদার নবী, আল্লাহ পাক তাকে বলছেন, না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন, তাহলে কে সেই জ্ঞানী মানুষ? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ, আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন, ঠিক আছে। মাজমাউন বাহরাইন, দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে। মাজমাউন বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে, সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে, খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। তাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন, পথ ভুল করলেন। যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন, খাবার কিছু আছে, নাস্তা কিছু আছে, নিয়ে আসো। এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে। সবার মাথায় সবকিছু আসবে না, আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক, তাহলে আপনি গ্রহণ করবেন। যদি আপনার কাছে মনে হয় যে না ভুল, তখন ছেড়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না। তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তখন তিনি পথ ভুল করেছিলেন। আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে, তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয়, আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছে মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি। সামনে যাই। তো তিনি তাকে পেলেন, যখন রাস্তা ভুল করেছেন, তখন তার স্মরণ হচ্ছে, আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন, মাছ তো আগেই লাফ দিয়ে নদীতে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন, ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন, হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে, পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে, আমি মুসা। আমি কে? মুসা। খিদির আলাইহিস সালাম বলছেন, তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ নন। কথা কি বোঝা যায়? যদি তিনি বনু ইসরাইলের কেউ হতেন, তাহলে বলতেন না, তুমি কি বনু ইসরাইলের মুসা? তার মানে তিনি বনু ইসরাইলের বাইরের কেউ, ওই গোত্রের, ওই সম্প্রদায়ের নন তিনি। তো এখন তিনি বলছেন,
আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদর আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মতো আসলেন। এবার খিদর আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ে জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মূসা আলাইহিস সালাম সবর করতে পারেন নাই। আচ্ছা, মূসা আলাইহিস সালাম বলছেন যে মূসা আলাইহিস সালাম বলছেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটও দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। আচ্ছা, এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বললেন, ক্বালা ফাইন তাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলছেন, তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না, যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন, তারা চলতে লাগলেন একটা নৌকা, এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে। আবার তারা চললেন। চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ। এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না? জান্নাতে জেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, একদম জবাই। এটা কি হলো? এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে জবাই করে ফেলেছে। এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেলেন। কে বলছেন এই কথা? মূসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন, ক্বালা আলাম আকুল লাক ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না? শেষবারের মতো, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি আর একটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মূসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি, খাবার, নাস্তা পানি কিছু হবে। কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসতে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসতে কি হয়? মানুষ বিরক্ত হয়, মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে। কবে যাবে? বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না? তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদর আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম বলছেন,
আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন। মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলেন, হাদা ফিরাক বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ। এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মুসা আলাইহিস সালাম এইভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন, অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না। প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে, সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবে না। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি। কথা কি বুঝতে পারছে? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন বলা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন। যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদিও এটা তাকদীর বা কদার, এটা আমি আল্লাহর আদেশে করেছি। আমি নিজের মন ভরা কোনো মানে দর্শনের কাজটা করি নাই, আল্লাহর হুকুমে করেছি। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দেই, আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই, নেককার মুত্তাকি পরেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। এই যে খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতামাতা অনেক আগেই মারা গেছেন, ওই খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো না। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ, বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছে।